x এর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যক মানের জন্য 4x to the power 4 minus 8x cube plus 12x square minus 8x plus 4 এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা হবে গাণিতিকভাবে যাচাই করো। এই ম্যাথটা সলভ করার জন্য একটা সূত্র দরকার হবে, সেটা হচ্ছে a plus b plus c whole square equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এখন এই রাশিটাকে হচ্ছে এই ফর্মেটে নিয়ে আসব। সবার আগে এখানে বর্গ সংখ্যা দেখি। এখানে 4x to the power 4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এই 4 এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন 4x to the power 4 minus 8x cube plus 12x square minus 8x plus 4 এই রাশিটাকে একটু মডিফাই করব। এটাকে লিখতে পারি 2x square whole square। এটা হচ্ছে এই a, অতএব a হচ্ছে 2x square প্লাস এটাকে b ধরলাম, মানে এটাকে b স্কোয়ার ধরলাম, তাহলে কি 2 স্কোয়ার, তার মানে b হচ্ছে কি 2। আচ্ছা, b এটা প্লাস 2 হবে নাকি মাইনাস 2 হবে সেটা হচ্ছে পরে বুঝতে পারবো। প্লাস c স্কোয়ার কী হবে সেটা জানি না, প্লাস 2 ইন্টু a ইন্টু b হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট সাইন ইউজ করি, প্লাস 2 ইন্টু বি ইন্টু সি, সি কত সেটা জানি না, প্লাস 2 ইন্টু সি ইন্টু এ, এ হচ্ছে 2x স্কোয়ার। আচ্ছা, এখন এই রাশিটাকে এটার সাথে মেলাবো। এটা হচ্ছে 4x to the power 4, হ্যাঁ মিলেছে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2 স্কোয়ার, হ্যাঁ এটার সাথে এটা মিলেছে। আচ্ছা, এখানে হচ্ছে কি পাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x স্কোয়ার, বাট এখানে আছে 12x স্কোয়ার এবং এই সংখ্যাটা এটার সামনে প্লাস সাইন, তার মানে এটাকে প্লাস সাইন হবে, সেটা ঠিক আছে। তার মানে আপাতত বলা যায় যে এটা প্লাস 2ই থাকবে, মানে বি এর মান প্লাস 2 থাকবে, এটা আপাতত বলতে পারছি। আচ্ছা, খেয়াল করো, এখানে আছে 12x স্কোয়ার কিন্তু এখানে কি 8x স্কোয়ার। একটু খেয়াল করো, এখানে কি, এখানে হচ্ছে 12x স্কোয়ার, বাট এখানে পেলাম কত, 8x স্কোয়ার। আর কত লাগবে, 4x স্কোয়ার লাগবে, 4x স্কোয়ার লাগবে। খেয়াল করো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে এভাবে লিখতে পারি, 2x হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তার মানে c কে ধরতে পারি, c কস টু 2x, আর প্লাস 2x হবে নাকি মাইনাস 2x হবে সেটা পরে বোঝা যাবে। আচ্ছা, এখানে 2x দিলাম, এখানে 2x দিলাম, এখানে 2x দিলাম। আচ্ছা, আপাতত এই পর্যন্ত ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি। খেয়াল করো, এটা কি 8x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার কোথায় পাই, হ্যাঁ 4x স্কোয়ার টোটাল 12x স্কোয়ার। খেয়াল করো, আবার একটু ক্রস চেক করছে, এটা হচ্ছে 4x to the power 4, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে 2 স্কোয়ার 4, হ্যাঁ ঠিক আছে, মানে এটার সাথে এটা মিলেছে, এটার সাথে এটা মিলল। 2x হোল স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার, এরপর হচ্ছে 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 ইন্টু 2 হচ্ছে 8, 8x স্কোয়ার, 8 স্কোয়ার করে 8x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার হচ্ছে 12x স্কোয়ার, 12x স্কোয়ার, তার মানে এটাও ঠিক আছে। এখানে এখন দেখতে হবে সাইনগুলো। আচ্ছা, এখানে আছে মাইনাস 8x কিউব, এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বাট এখানে পজিটিভ 8x কিউব আসে। সমস্যা হচ্ছে এটাকে হচ্ছে মাইনাস বানাতে হবে, এটার আগে সাইনটাকে মাইনাস বানাতে হবে, আর এটারও আগের সাইনটাকে মাইনাস বানাতে হবে। আবার একটু দেখে নেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x কিউব
আছে, বাট এটা মাইনাস 8x কিউব, বাট এখানে পজিটিভ আছে, এটাকে মাইনাস বানাতে হবে। আর এখানে 2 2 4 4 2 8, এটা হচ্ছে মাইনাস 8x, এটাকে প্লাস 8x পেলাম, এটাকে মাইনাস বানাতে হবে। তার মানে হয় এটার আগে সাইন মাইনাস বসাতে হবে, নতুবা এটার আগে সাইনটাকে মাইনাস বসাতে হবে। একইভাবে বলা যায় হয়তো এটার আগে সাইন মাইনাস বসাতে হবে, নতুবা এটার আগে সাইনটা মাইনাস বসাতে হবে। এখন খেয়াল করো, যদি আচ্ছা তার আগে এটাকে একটু এভাবে লিখেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। খেয়াল করো এটাকে কিন্তু প্লাসই রাখতে হবে, এটাকে প্লাসই রাখতে হবে, কারণ যদি এখানে 2 এর আগে মাইনাস আসে, তবে মাইনাসে প্লাসে মাইনাস চলে আসে, তখন এই জিনিসটা সমস্যা করে। আবার যদি এটার আগে মাইনাস চলে আসে, মানে 2x স্কোয়ার, এটার আগে যদি মাইনাস চলে আসে, তাহলেও কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়, মানে এই ফর্মেটটা আসে না, সমস্যা হয়ে যায় একটা। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে সি এটাকে মাইনাস 2x ধরতে পারি। সি এর মানটাকে যদি মাইনাস 2x ধরি, তাহলে এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস বসাবো। আচ্ছা তাহলে কি পেলাম? এটা হচ্ছে প্লাস 4 স্কোয়ার, যেহেতু মাইনাস স্কোয়ার কারণে প্লাস হয়ে যাবে। তারপর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x হবে, এটা হচ্ছে মাইনাস 8x কিউব হবে। হ্যাঁ, এটাকে আবার একটা সাজিয়ে লিখছি, 4x টু দ্য পাওয়ার 4 মাইনাস 8x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4। এটাকে একটু সাজিয়ে লিখছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এরপর হচ্ছে প্লাস 2bc, এরপর হচ্ছে প্লাস 2ca। আচ্ছা আমি এটা আবার একটু রিভিউ করছি। এই রাশিটাকে হচ্ছে আমাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, যাতে পরবর্তীতে আমি এটাকে এরকম একটা রূপ দিতে পারি। তার জন্য কি করলাম, আগে এই বর্গ সংখ্যাগুলো দেখলাম। এটাকে লেখা যায় 2x স্কোয়ার হোল স্কোয়ার, এবং এটাকে লেখা যায় 2x স্কোয়ার। এটাকে এ ধরলাম, মানে 2x স্কোয়ার এটাকে এ ধরলাম, আর 2 এটাকে হচ্ছে বি ধরলাম। তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন সি এর মানটা কি জানতাম না দেখে শুরুতে এখানে কি ছিল, ফাঁকা রেখে ব্র্যাকেট সাইন ইউজ করেছিলাম, প্লাস 2ab, এরপর হচ্ছে প্লাস 2bc প্লাস 2ca। এই অংশটা ক্যালকুলেট করার পর দেখলাম 8x স্কোয়ার আসে, বাট এখানে আছে 12x স্কোয়ার, লাগবে আরও 4x স্কোয়ার। এটা একটা বর্গ সংখ্যা, যেটাকে 2x হোল স্কোয়ার হিসেবে লেখা যায়। তার মানে সি এর মানটাকে 2x ধরতে পারি। আচ্ছা তার আগে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে, সেটা পরবর্তীতে আমরা বের করেছি। কীভাবে বের করেছি খেয়াল করো, এই যে এটা একটা সংখ্যা, তারপর এটা একটা সংখ্যা, এদের আগের সাইনটা যদি পরিবর্তন করা হয়, তাহলে এখানে একটা প্রবলেম হয়ে যায়। তার মানে এই যে এ আর যে বি, তাদের যে মানটা ধরেছি, তাদের সাইন পরিবর্তন করা যাবে না। তার মানে সি এর সাইনটা কি হবে, পরিবর্তন করতে হবে, কারণ এখানে মাইনাস আছে, আবার এখানেও কি মাইনাস সাইনটা আছে। কারণ এখানে শুরুতে কি ছিল, 2 × 2 × 2x, মানে হচ্ছে 8x, পজিটিভ 8x ছিল, কিন্তু এখানে হচ্ছে নেগেটিভ 8x। বি এর সাইন তো চেঞ্জ করতে পারবো না, সেটা এক্সপ্লেন করলাম আমি, এই জন্য সি এর আগে মাইনাস, মানে সি এর সাইনটাকে মাইনাস নিলাম।
তাহলে এটা সহজেই মিলে গেল। একইভাবে এখানেও সি এর সাইন যখন মাইনাসে বসিয়েছি, এখানে কিন্তু সহজেই মিলে গেল। 2 × 4 = 8, 8x³ হ্যাঁ মিলে গেল। আবার সি স্কোয়ার, এই যে -2x হোল স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার করি তবে কি +4x² পাচ্ছি। অতএব মানের কোনো পরিবর্তন হচ্ছে না। +4x² +8x² সমান কি 12x²। অতএব এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হলো না। অতএব এই রাশিটাকে সুন্দর মতো এভাবে প্রকাশ করা যায়, যেখানে a এর মান ছিল হচ্ছে 2x², b এর মান হচ্ছে 2, আর c এর মান হচ্ছে -2x। তার মানে এটাকে a + b + c হোল স্কয়ার ফর্মেটে যদি লিখি তাহলে কি হবে 2x² + 2 -2x হোল স্কয়ার। খেয়াল করো, এই রাশিটাকে এখন একটা বর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করেছি। এখানে এটাকে আবার একটু ক্লিয়ারলি লিখছি, 4x⁴ -8x³ + 12x² -8x + 4 = 2x² হোল স্কয়ার +2x² +-2x হোল স্কয়ার +2 × 2x² × 2 +2 × 2 × -2x +2 × -2x × 2x²। এটা হচ্ছে মূলত a² + b² + c² + 2ab + 2bc + 2ca ফরম্যাটের একটা রাশি। এটা ইকুয়াল টু কে পেয়েছি? এটা ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 2x² + 2 -2x হোল স্কয়ার। আবার বলছি, এটাকে এভাবে লিখতে পারি 2x² - 2x + 2 হোল স্কয়ার। খেয়াল করো, এই সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু একটা বর্গ সংখ্যা। খেয়াল করো, এই যে এই রাশিটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করা গিয়েছে। যেহেতু এই রাশিটা হচ্ছে একটা সম্পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা, তার মানে x এর যে কোনো মানের জন্য কিন্তু এই রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ এটাই হচ্ছে 4x⁴ -8x³ +12x² -8x + 4, এটাই হচ্ছে এটা। যেহেতু এটা সমান এটা, এর যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে অবশ্যই এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে x এর যে কোনো মানের জন্য কিন্তু এই সংখ্যাটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, যেটাকে গাণিতিকভাবে যাচাই করা হলো।